গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আর দুদিন পর আজকের ভিডিও তৈরি করলাম, ভয়েস দিচ্ছি। আশা করব সকলে ভালো আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। 6:30 বাজে ঘুম থেকে উঠে পড়েছি। একটা বিশেষ জায়গায় দরকারে যাওয়ার আছে, তাই ঘুম থেকে উঠে পড়েছি। আগের দিন রাত্রেই বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরে আসলাম কারণ মেয়ের পড়ার ম্যাম ফোন করছে। তো আমার এটা খুব আমি ফিল করলাম যে ওর তো এখন শুরু, ওর জীবনের পথ চলাটা শুরু। এখন যদি আমি আমার মানে রাগ বা কোনো বিষয়ের কারণে যদি ওর ক্ষতি করে ফেলি, সেটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই ফিরতে বাধ্য হলাম আর কি। আর এদিকে হচ্ছে আর কদিন পরেই আসতাম, আর কদিন থাকতাম আর কি মায়ের কাছে। আর তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। আর এখন হচ্ছে ঠাকুরের কাজগুলো করব। এসে দেখছি ঠাকুর ঘরের অবস্থা খারাপ। 3-4 দিন ছিলাম না, 4 দিন মতো ছিলাম না। 4 দিনে মানে 4 হাল হয়ে গেছে আর কি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা এখন ভালো করে পরিষ্কার করব। আর ঠাকুরের বাসনগুলো আগে মাজলাম। মিচড়ি যে কোটোটায় থাকে, ঠাকুরের নকুনদানা যে কোটোগুলোতে থাকে, সেগুলো ধুলাম। আর এখন ঠাকুর ঘরটা এই যে সব সরিয়ে সরিয়ে ভালো করে মুছবো, কারণ একদম সব ময়লা জমে জমে আছে। দিয়ে ভালো করে গোপালকে স্নান দেব, দিয়ে জামা কাপড় পরবো। আমি 4 দিন ছিলাম না, 4 দিনই গোপালের কোনো স্নান টান হয়নি। আর হ্যাঁ, খালি জামা চেঞ্জ হয়েছিল, কিন্তু স্নান টান কিছুই হয়নি। তার জন্য স্নান টান করিয়ে তারপরে সব করব। আসলে কি বলো তো, আমি যখন ভিডিও করি না, তখন অনেক কথাই আমি আর কি বলি না আর কি। আমি সবসময় মনে করি নেগেটিভ দিকগুলো দেখানোর থেকে মানুষের পজিটিভ দিকগুলোকে তুলে ধরা কিন্তু খুব জরুরি। তার জন্য কিন্তু অনেক নেগেটিভ দিক মানে আমি কিন্তু বলি না বা বলতে চাইও না। এবার থেকে ভাবছি কিছু কিছু কিন্তু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এই একটা জিনিস যে ঠাকুর ঘরের বেহাল ছিল অবস্থা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একদমই খারাপ অবস্থা ছিল। এখন হচ্ছে গোপাল এখনও ঘুমাচ্ছে, হাত পা ধুয়ে ভালো করে আবার চলে এলাম। এবার গোপালকে স্নান দেবো, সবটা করব। আর এসে দেখছি যে ওর বাবার যে আমি আর কি 4-5 দিন ছিলাম না, তো 4-5 দিনে যে সব জামাগুলো হয়েছে এদিক ওদিক মেলা, আর হচ্ছে সেগুলো সেভাবেই পড়ে আছে, কিছুই কাচা নেই, কিছুই না। তো সেগুলোকেও একসাথে কাচবো। আর খুব তাড়াহুড়ো, মেয়েকে একটু আগে আগে ঘুম থেকে তুলে একটু আগে আগে পড়তে পাঠাবো, কারণ যাবো একটু ওর বাবার সাথে দমদম। ওর বাবার ব্যাংকের একটা বিশেষ কাজ আছে, তো সেই কাজটার জন্য আমারও যেতে হবে, যেহেতু ব্যাংকে আমি নমিনি আছি। তার জন্য দুজন মিলে যাব। আর কলকাতার দিকে কোনো কাজে ওর বাবা যদি যায়, তখন একা একা আর যেতে চায় না, কারণ অনেকটা সময় লাগে, ট্রেনেই 1 ঘন্টা, তারপর আবার অনেকটা যেতে হবে। তার জন্য ওর বাবা আমাকেই নিয়ে যায়। আর আগে যদি জানতাম তাহলে আজকে দিনটাও বাড়িতে থেকে আসতাম। মেয়ের পড়াটা কামাই হচ্ছে, ওর ম্যামও ফোন করে বলছে এরপরে তো আবারও বসতে চাইবে না, বায়না করবে, তাই চলে এলাম আর কি। আর যাক, ভালোই হলো, ওকে পড়িয়ে নিয়ে আসবো। আর আমার গোপাল কিন্তু একদম রেডি। আমি পুরো পুজো দিয়ে নিয়েছি, কারণ বাড়ি থাকবো না তার জন্য। আর এখন একটু তুলসী তলায় জল ফুল এগুলো দেব, দিয়ে তারপরে ঘরে যাব। আমার কাজ এদিকে আমার টোটাল কমপ্লিট। এখনও কাঁচা টাচা সব বাকি আছে। মেয়েকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে বিছনা তুলে ঘরঝাড় দিয়ে ওকে পড়তে পাঠাবো। মানে অনেক কাজ, এক জায়গায় যাওয়া না তো, নিজের সমস্ত কাজ করে রেখে যেতে হবে। আর এখন হচ্ছে দেখো, তুলসীতলায় জল দিয়ে নিলাম। চলো এবারে হচ্ছে একটু জামা কাপড় কাচা যাক। ঠাকুরের বাসন তো মেজেই নিয়েছিলাম, আগে পুজো টুজোও দিয়ে নিয়েছি। আর এখন একটু কাপড় জামা কাচবো। তোমাদের বললাম যে এদিক ওদিক দেখছি ওর বাবার জামা কাপড় সব নোংরা ছড়ানো। আর যদি ওর বাবার জামা কাপড় না থাকতো, আমার কিন্তু সেরকম একটা কাঁচা ছিল না। তো ওর বাবার জামা কাপড় ছিল বলে আমি একটু বালিশের ঢাকনাগুলোকেও বার করে নিলাম, একসাথেই কেচে নেবো যখন কাচ্ছি, একটু সময় আছে। প্রথমে তো 9:30টার মধ্যে ওখানে আর কি বেরিয়ে যাওয়ার কথা ছিল। তারপরে আবার ব্যাংক থেকে জানালো যে একটা বা 2টোর দিকে আসলেও হবে, সেকেন্ড হাফে গেলে হবে। তাই জন্য একটু মানে কাজগুলো করে নিচ্ছি আর কি। এতে কি হয়, সুবিধাও হয়, নাহলে এসে দেখবো ওগুলো পড়ে আছে, কালকে আমার আবার জম্মের খাটুনি হবে। কেচে টেচে এখন যাব রান্নাঘরে। মেয়ের জন্য এই যে একটু খাবার বসিয়েছি, ডাল, আর মা এদিকে রুটি করছে। আর কালকের একটু সয়াবিন ছিল ফ্রিজে, সেটাকে গরম করে দিই। রুটি দিয়ে যে সয়াবিন খাবে, আর যে না খাবে সে এমনি খাবে। আমার হাজব্যান্ড তো আর মানে সয়াবিনের তরকারি খেলো না, ও দুধ দিয়ে রুটি দিয়ে খেলো। আর গ্যাসের এই জায়গাটাও দেখছি খুব নোংরা হয়ে আছে, তাই ভাবলাম মুছেই দিই। কি বলো তো, মানে ছোটো থেকে দেখেছি তো, মা আগেই গ্যাস ঘরটা পরিষ্কার করে, বলে যে আগে রান্নাঘর, ঠাকুর ঘর তো যেরকম ভগবান থাকে সেটাকে আমরা পরিষ্কার করি, রান্নাও ঘর কিন্তু একবারে লক্ষ্মীর মতো।
তাকেও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তবে কিন্তু লক্ষ্মীশ্রী থাকে। তাই মানে রান্নাঘরটা নোংরা থাকলে খুব একটা বেশি আমি পারি না আর কি না পরিষ্কার করে থাকতে। এক্সট্রা কাজ হলো এটা ঠিকই আমার, কিন্তু করে ফেললাম। আর ঘর দুয়ারের অবস্থা দেখো, এদিকে সোফার অবস্থা খুবই খারাপ। মামামকে উঠিয়ে খাইয়ে ওর বাবা ওই যে স্নান করে রেডি, মেয়েকে পড়াতে নিয়ে যাবে। ওর আবার বসে থাকতে হয় সাথে, না হলে ও এখনও বসতে চায় না। এটাই হচ্ছে, এর জন্যই আমার আশা আরও, এই যে বসে থাকা জিনিসটা, অভ্যাসটা তো ত্যাগ করতে হবে, নাহলে তো স্কুলে গিয়ে একা একা থাকবে না, তার জন্যই। আর ওকে এবার একটু জল টল খাইয়ে দিই, একটু খাইয়ে দিলাম দুধ বিস্কুট। আর ওর দিদাবাড়ি গিয়ে তারপরে আবার খাবে। আর ওকে রেডি করিয়ে এখন ওর বাবার কাছে দিয়ে দিই, ও চলে যাক, বেরিয়ে যাক, তারপরে আমি ঘর ঝাড় দেবো, আবার বিছনা টিছনা ঝাড়বো। এই টুকটাক বাসি কাজ টাজ আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কেমন আছো? আশা করব তোমরা সকলে ভালো আছো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দুদিন ভিডিও করিনি তো, ঠিক গতি পাচ্ছি না কাজের, ওর জন্যই মানে যতটুকু করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। বিছনা টিছনা ঝেড়ে আর্ধেক কেচে রেখে আমি চলে এসেছিলাম, তখন আর ধুইনি, মেয়ে উঠে গেছিলো, জলও ছিল না। আর এখন এই যে ধুইয়ে মেলতে চলে এলাম, ভালো করে মেলে দিই। এবারে জামা কাপড়গুলো ক্লিপ লাগিয়ে লাগিয়ে সুন্দর করে, আর খালি ও বেশিরভাগই ওর বাবার জামা কাপড়, কারণ ওর বাবার এই 4-5 দিনে জামা কাপড় সব পড়েছিল, সেগুলোকেই ধুয়ে দিয়েছি। আর আমার জামা কাপড় সেরকম একটা নেইও, আর সে একটাই ছিল, সেগুলো কেচে টেচে দিয়েছি। আর ওপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, একেবারে মনটা ভালো হয়ে গেছে। আর কিন্তু আজকে রোদের তাপও আছে, তাই মনে মনে ভাবছি যে বৃষ্টি যদি একটু হতো তাহলে ভালোই হতো। চলো এবার আমি একটু রেডি হয়ে নিই। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবার আগে মেখে নিলাম একটু সানস্ক্রিন, কারণ এত দূর যাবো তো এতক্ষণ সময়ের জন্য, আর একটু সানস্ক্রিন না মাখলে এমনিই তো মানে দেখা যায় না, আরই দেখা যাবে না তো তার জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর এখন হচ্ছে একটু হালকা জাস্ট রেডি হবো, এই জন্য আমার কাজলটা আমি খুঁজছিলাম, কিন্তু আমি যাওয়ার সময় তখন কিচ্ছু খুঁজে পাই না। তো যাই হোক পেলাম, একটু আপার লাইনে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এইবারে দেখো একটা জিনিস খোঁজার জন্য আমি কত দিকে দৌড়াই, মানে আমি যখনই রেডি হই আমার এরকমই হয়, একটা জিনিসও আমার জায়গায় থাকে না। এখন একটু মাস্কারাটা খুঁজছিলাম, একটু আইব্রোটা আর একটু মানে ল্যাশে লাগাবো, তাহলেই কিন্তু হয়ে যাবে মোটামুটি। আর আমি খুব একটা বেশি সাজগোজ একদমই করি না, আর পছন্দও করি না। তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো বুঝতেই পারবে, একদমই মানে আমাকে খুব রেয়ারই মেকআপ বা কিছুতে দেখা যায়, কারণ আমি খুব একটা বেশি সাজগোজ করি না, একদম সিম্পল সাটেল থাকার প্রয়োজন মনে করি, আর থাকিও আমার ভালোও লাগে। আর এখন একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, যেটা নেসেসারি। এদিকে হচ্ছে লিপস্টিকের ইয়েটাও শেষ হয়ে গেছিলো, ওই জন্য আরেকটু কেটে নিলাম লিপ লাইনারটা, একটা নিউড লিপস্টিক লাগালাম। চলো আমি একদমই রেডি, এবার একটু টিপ পরবো, টিপ পরলেই কিন্তু তারপরে জামাটা পরবো, বেরিয়ে যাব, এই হচ্ছে। আর এখনও মেয়ে যেহেতু নেই, তাই শান্তি মতো রেডি হতে পারছি, আর ও থাকলে আরোই রেডি হতে পারি না, তখন বলবে কি এটা দাও ওইটা দাও, আমাকে একটু ক্রিম লাগিয়ে দাও, আমাকে একটু লিপস্টিক লাগিয়ে দাও, এইসব বলে। তো দেখো একদম জামা টামা ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে চলো এবার রেডিটা হলেই আর কি বেরোবো। ওর বাবাকেও ফোন করব মেয়েকে নিয়ে চলে আসতে। আমার রেডি হওয়ার অপেক্ষা অবধি ওর বাবা থাকবে বলে বলেছে রেডি হয়েই ফোন করতে। তো চলো প্রায় রেডি হয়ে গেছি, তোর বাবাকে ফোন করলাম, বললো এখনও সময় আছে, একটু পর আসবো। তো তারপর আমি এদিকে একটু মেডিসিন দেখছিলাম, কারণ ওর বাবার তো আবার হঠাৎ হ্যাচি শুরু হয়, তার জন্য একটু ভরে নিলাম। আর ওর বাবার এই জামাটাকে একটুখানি আয়রন করে দিলাম, দেখলাম যে এই জামাটা একটু বেশি কুচকে আছে, তার জন্য একটু আয়রন করে নিলাম। আর আমি একদমই রেডি এখন, ওর বাবা আসলে এই যে শার্টটা পরে বেরিয়ে যাবে। অর্ধেক রেডি হয়েই ওর বাবা গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো চলো এদিকে হালকা হালকা বৃষ্টিও প্রায় মনে হয় আসবে, শুরুও হয়ে গেছে। দেখো স্টেশনে চলে এসেছি হালিশহরে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, চলো এবার রওনা দেওয়া যাক, আর ভিডিও করতে পারবো না। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। বাই।